মেরাজের রাতে আল্লাহর আরশ আজিম থেকে ফিরে এসে আল্লাহর হাবিব বেলালকে বললেন, রে বেলাল, চুপি চুপি তুমি এমন কি আমল করো আল্লাহ তোমার শান এত বাড়ায় দিয়েছেন? তিনি বললেন, ফিদাকা বি ওয়া উম্মি, আল্লাহর হাবিব আপনার কদমে আমার বাপ মা কোরবান হয়ে যাক, বিষয়টা বুঝতে চাই। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আমি যখন আল্লাহর দাওয়াতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমের দিকে চললাম, জান্নাতে আলেমে মেসানে তুমি বেলালের পদধ্বনি শুনতে পেয়েছি। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়ার আগ পর্যন্ত আমি বসি না, কারো সাথে কথাও বলি না। তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা কোথায় চলে গেছে, সেই কথাগুলি আজকে বলবো, যেন রমজানে যে পুঁজি অর্জন করছেন এই পুঁজি দিয়ে যেন ব্যবসা চলতে পারে। কি বলেন? ভূমিকাতে একটি কথা বলবো, যারা এখানে এসেছেন আর বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। খুশি হলেন না? পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আরো স্পষ্ট হবে আওয়াজ, আরো কমায় দে, আরো কমা, আওয়াজটা আরো পরিষ্কার হবে। প্রিয় ভাইরা, এই যে আপনারা এসেছেন, বসে আছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? রাজনৈতিক? সবাই ওয়াজ শুনতে আসছে। পরিচালক যখন বলে প্লেনের কাছে কেউ থাকবেন না, আমার সবচেয়ে বিরক্ত লাগে। এখন তাকায় দেখেন তো ওইখানে নির্বোধ আর পাগল ছাড়া, শিশু ছাড়া কেউ আছে? সব তো মাহফিল। সময় তো দিতে হবে, মানুষকে বসতে তো দিতে হবে। কি বলেন? আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে, পার্থিব কোনো স্বার্থ নাই, আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে এসেছি, ঠিক কিনা? সেজন্য আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শয়তান এখন ওয়াসওয়াসা দিবে, এতগুলো মানুষ একসাথে মুনাজাত করব, দোয়া কবুল হবে? কথা বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফাআ কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আই ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে একসাথে হাত তুলে, আল্লাহর উপর হক হয়ে যায়, ওরা যা চায় আল্লাহ তাদের হাতে তা দিয়ে দেয়। আজকের দোয়া কবুল হবে সন্দেহ আছে? জোরে। শয়তান তো আপনাকে দোয়া পর্যন্ত থাকতে নাও দিতে পারে। আমরা কি শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, রোডে আছেন, যারা প্যান্ডেলে জায়গা নাই, কিন্তু প্যান্ডেলের সাথে মিলে তো বসা যায় না? আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে সড়ক থেকে নামেন, একটু একটু সামনে এসে মূল প্যান্ডেলের সাথে মিলিত হয়ে বসুন, রহমত বরকত বেশি পাবেন ইনশাআল্লাহ। আপনারাও বসে যান, ডান পাশে যারা বসে যান। প্রিয় ভাইরা, সবাই কথা বলবেন না,
আমি বলবো, সবাই শুনবেন। বসে যান, বসে যান, না বসলে কঠিন কথা বলবো। আমাদের মাহফিলে তো হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়। আমরা বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। প্রিয় ভাইরা, আসুন আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে কোরআনুল কারীমে মহব্বত করে ডেকে বলেন, ওয়াতাজাওয়াদু, তোমরা সম্বল প্রস্তুত করো, পাথেয়। সুবহানাল্লাহ। ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ পাথেয় সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। কি জোরে? এক মাস রোজা রাখছেন। আল্লাহ কি রোজা দিছিলেন খাবার বাঁচাইতে, ক্ষুধার কষ্ট করতে? উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর এক মাস ব্যাপী রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এক মাস রোজা রাখার মাধ্যমে একটি রোজাও যদি কারো কবুল হয়ে থাকে, নিশ্চিত সে আল্লাহর জান্নাতে যাবে। আমরা জানি না আমাদের রোজা কবুল হয়েছে কিনা, এটা জানি আদায় হয়েছে। আদা এক জিনিস, কবুল 30টা রোজা যদি আদা হয় অনেক সওয়াব পাবো। আবার সাউন্ডটা নষ্ট হয়ে গেছে, ইকো বন্ধ করতে বলো। ইকো ইকো চলবে না, আরো কমাও আওয়াজ। 30টা রোজার মধ্যে একটাও যদি কবুল না হয়, রোজা না রাখার গুনাহ থেকে বেঁচে গেলাম। আর 30টা রোজার একটাও যদি কবুল হয়, বেহেশত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার উম্মত আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখলো, সওয়াবের আশায় তার বিগত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। আমার বিশ্বাস আছে এতগুলো মানুষের মধ্যে এমন রোজাদারও আছে যার 30টা রোজাই কবুল হয়েছে। থাকতে পারে না? এই এক মাস ব্যাপী রোজা আমরা রেখেছি, কিন্তু রমজান মাসে আমাদের একটা চরিত্র থাকে, রমজান গেলে শাওয়াল মাসে আরেক চরিত্র হয়। কথা বলেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারাবি পড়ছে, দাড়িগুলো চাষে নাই, সত্য কথা বলছে, শাওয়াল মাসে তাদের চরিত্র বদলায় গেছে। সম্পূর্ণ চরিত্র উল্টে গেছে চাঁদ রাত থেকে। এশার নামাজ গেছে, দাড়িগুলো সব কামায়া সাফ, সাফা চাট। ঠিক না? চাঁদ রাতে আনন্দ করতে যে নেশা, ডিজে পার্টি, গান এসবে জড়ায় গেছে। এক মাস রোজা পালন করছে, তাহলে এক মাস ব্যাপী রোজা রাখার মাধ্যমে অর্জিত তাকওয়া সে ধরে রাখতে। আল্লাহ তো এক মাস রোজা দিচ্ছেন তাকওয়া অর্জন করে, বাকি 11 মাস এই তাকওয়ার অস্ত্র দিয়ে শয়তানকে মোকাবেলা করতে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাজাওয়াদু, সম্বল সঞ্চয় করো, তৈরি করো। তাজাউদ মানে ইত্তেখাজু জাত, জাত তৈরি করা। কি তৈরি করা? জাত কাকে বলে?
আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির, মুসাফির যখন সফরে বের হয় সঙ্গে যেটা থাকে সম্বল, ওইটাকে বলা হয় জাত। কি বলা হয়? কি বলা হয়? এর বহুবচন আজওয়াদ। আমি সহজে বুঝাচ্ছি। আপনার বাড়িতে 1 কোটি টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা সম্পদ। এটা কি? কিন্তু আপনি সফরে বের হলেন, সঙ্গে যেটা আছে ওটা সম্বল। বাড়িরটা কি? সাথেরটা কি? সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? সফরে দরকার। আল্লাহ বলেছেন সম্বল তৈরি করো। মুমিনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ সম্পদ তৈরি করতে বললেন? সম্বল, সম্পদ না, সম্বল। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ায় মুসাফির, অনন্তের পথে চলছি, আমাদের সফর শেষ হয় নাই। বুঝলে? আমরা ছিলাম আলামে আরওয়াহ, আত্মার জগতে। কোথায়? সেখান থেকে আল্লাহ আমাদের ট্রান্সফার করেছেন আলামে আসবাব, বস্তু জগতে। কোথায়? এখান থেকে যাব আলামে বারজাখ, কবর। সেখান থেকে হাসার, সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা, ইমান আমল ঠিক, জান্নাত। ইমান নাই, আমল নাই, জাহান্নাম। তখন সফর শেষ। এখন সফর চলতেছে। গন্তব্য কয়টা? ফাইনাল ডেস্টিনেশন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, কার সীমা? মাতো না, জোরে মাতো। সীমা কার? আল্লাহ সীমা দিয়ে রাখছেন। আহা, আল্লাহ সীমা দিয়ে রাখছেন, এটা অতিক্রম করতে মুমিন পারে না। আল্লাহ পাক বলেন আর যে সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার চূড়ান্ত আবাসস্থল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। এর নাম কি? আমরা তাকওয়া বুঝি না, মনে করি দাড়ি লম্বা, টুপি লম্বা, পাগড়ি লম্বা 100% তাকওয়া নাকি? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা একটাও তাকওয়া না, লেবাসুত তাকওয়া। এটা লেবাস। এটা কি? তাকওয়া দাড়িতে, টুপিতে, জুব্বায়, অন্তরে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না? জবাব দিতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, দাঁড়াতে হবে। কথা বলেন। নেক কাজগুলো দেখবো, খারাপ কাজও। এই দুনিয়ায় মানুষ এমনও কুকর্ম করে যা তার স্ত্রী জানে না, সন্তান টের পায় না, বন্ধু জানে না, প্রতিবেশী জানে না। জানেন কে? সব জানেন তিনি, সব দেখেন। কাল কিয়ামতে তিনি সব উপস্থিত করবেন। আমরা নামাজ রোজাও দেখব, পাপ কাজ যা করছি, জেনা ব্যভিচার, চুরি ডাকাতি, তাও দেখব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন
প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যে ন্যাক আমল করেছে তা তার সামনে উপস্থিত দেখবে। আবার সে যে গুনার কাজ করছে, অন্যায় কাজ করছে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সুদ ঘুষ রাহাজানি চাঁদাবাজি পরেরটা মেরে খাওয়া, মানুষকে নিধন করা, হত্যা করা, অত্যাচার করা, এটাও সে দেখবে। গুনাহগুলো যখন মানুষ দেখবে আফসোস করে বলবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। মানুষ আক্ষেপ করে বলবে, আমার গুনাহগুলো থেকে যদি আমাকে দূরে সরায় দেওয়া হতো, বিরাট একটা দূরত্ব তৈরি হয়ে যেত, আমাকে আজ লজ্জা পেতে হতো না। মানুষ তার আমলগুলো দেখবে, অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে যে জেনা করেছে তা দেখবে, চোখের ইশারায় যে পরনারীর দিকে তাকিয়েছে দুনিয়ার কেউ টের পায় নাই তা সে দেখবে, পাল্লায় ওজনে কম দিয়েছে তাও সে দেখবে, সব তার সামনে আসতে থাকবে। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। পরকাল যে বিশ্বাস করতো না, ভুলেছিল, আল্লাহ বলেন আমি তার চোখের সামনের পর্দা সরাই দিব, সব সে দেখতে থাকবে। তার চক্ষুটা লোহার মতো শক্ত হয়ে আটকায় যাবে, পাতা ফেলতে পারবে না, সব সে দেখবে। গোপনে রাতের অন্ধকারে নির্জনে নিভৃতে যা করেছে সব তার সামনে উপস্থিত। এই ভয় যার আছে, এই ভয়টার নাম তাকওয়া। এই ভয় যার আছে সে গুনার কাজগুলো ছেড়ে দেয়, নেক আমলের দিকে উদ্বুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? আমরা মুসাফির, আমাদের সম্বল কি বলবা না? তাকওয়া। সম্বল কি? আমার ভাইয়েরা, এই তাকওয়ার মাধ্যমে একজন পশু শ্রেণীর মানুষ তাকওয়া অর্জনের মাধ্যমে ফেরেশতা তুল্য হয়ে যেতে পারে, তার দাম ফেরেশতার চেয়ে বেড়ে যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমাম একমত, আল্লাহর হাবিবের ইমানদার উম্মতের মর্যাদা আল্লাহর নূরের ফেরেশতার চেয়ে বেশি। সহজ কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব ইমাম একমত, রাসূলুল্লাহর ইমানদার উম্মতের মর্যাদা সম্মান আল্লাহ নূরের ফেরেশতার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। মানুষকে এত দামি বানায় কে? ঈমান আর তাকওয়া। ঈমান আর, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ১৫০০ বছর আগে তার বাজার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। কত? রাসূলুল্লাহর নূরের জামানায় এত কম মূল্যে কোনো গোলাম বিক্রি হইতো না। তার মনিব ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া তাকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, তিনি জীবন দিতে চেয়েছেন, ঈমান দিতে চান নাই। সিদ্দিক আকবর তাকে আজাদ করলেন। আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন না ভাই, এতবার কথা বলতে হয়? আর কোন মানুষ বিনা কারণে উঠবেন তো দূরে থাক, মাথাটাও নাড়বেন না। আমরা আজকে আল্লাহর কোরআন থেকে কিছু শিক্ষা নিব, জীবনটা আলোকিত করব। 1 মাস ব্যাপী রোজার মাধ্যমে যে পুঁজি অর্জন করছি 11 মাস তা ধরে রাখবো। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, তার দাম কোথায় চলে গেল? হাদিস সাক্ষী দেয়, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবে রওয়ায়াত করেন, মেরাজের রাতে আল্লাহর আরশ আজিম থেকে ফিরে এসে আল্লাহর হাবিব বেলালকে বললেন, রে বেলাল, চুপি চুপি তুমি এমন কি আমল করো আল্লাহ তোমার শান এত বাড়ায় দিয়েছেন? তিনি বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আল্লাহর হাবিব আপনার কদমে আমার বাপ মা কোরবান হয়ে যাক। বিষয়টা বুঝতে চাই। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আমি যখন
আল্লাহর দাওয়াতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমের দিকে চললাম। জান্নাতে আলেমে মেসানে আমি তুমি বেলালের পদধ্বনি শুনতে পেয়েছি। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়ার আগ পর্যন্ত আমি বসি না, কারো সাথে কথাও বলি না। তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা কোথায় চলে গেছে। বুখারী শরীফ 2য় খণ্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, আরেকজন নেতা বেলাল হাবাসী। যে লোকটার বাড়ি ছিল হাবাসা, ছিল কৃতদাস, ছিল কৃষ্ণাঙ্গ, যার দেহে কোনো সৌষ্ঠব ছিল না, সৌন্দর্য ছিল না, এই লোকটার মূল্য বেড়ে গেছে তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ।